চারটা বাইক 4B, সরি 3টা বাইক 4B, আর একটা হচ্ছে মাঝখানে কালো, আর দুই পাশে হচ্ছে দুইটা লাল। অ্যান্ড দেখতে বেশ সুন্দর লাগতেছে দুইটা লালকে, এর জন্য ভালো লাগতেছে। বাইক জিক্সার 4B, এখানে কি ফটোশুট। এটা কি বাইক জানি? লিভো। ও এটা জানি কি বাইক, এটা হচ্ছে লিভো, এটা হচ্ছে 4B, আর এটা হচ্ছে আমার 4B যেটা লাইট জ্বলতেছে। অ্যান্ড চলো একটা ড্রাগ রেস দেই, ড্রাগ রেস, একটা ড্রাগ রেস দেই। হ্যাঁ চলো, রেডি? আগে যাও তুমি। কেমন চলে? হ্যাঁ ব্লগ চলতেছে, তোমার চেহারা দেখাইতেছি। সামনে জিক্সারটা আমারও বেশ ভালো লাগে। জিক্সার নিয়ে আগেও আমি ভিডিও করছি। জিক্সারটার ব্যালেন্সিং অ্যান্ড চাকাগুলো বেশ সুন্দর, দেখেন গাইস জিক্সারের চাকাটা। Put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, my self-esteem, big like the thing in my jeans, I only rap what I mean, rap what I see. সময় যখন 4:32, তখন আমি হচ্ছে বাসা থেকে বের হয়েছি অলরেডি। এখন যাব হচ্ছে একটু দিয়াবাড়ির ওই সেটটা। এখন ভাই ব্রাদার্সদের সাথে বেডটা রয়ে গেছি, কারণ একসাথে অনেক দিন ধরে কোথাও যাওয়া ছিল না, অ্যান্ড ভাবলাম আজকে যাই। অ্যান্ড আমি গোপ্রো সেট আপ করার জন্য একটু দাঁড়াইতে হয়েছিল, একটু রাশ চালাইতে হইতেছে, কারণ ওদের ধরতে হবে, তাই জেন্টাল রাইড করি। বাট আজকে একটু তাড়াতাড়ি যাওয়া লাগবে ভাই, কিছু করার নাই তো, বুঝেন না কেন। অ্যান্ড এর জন্য ওদের একটু ধরতে হবে, অ্যান্ড ধরার জন্য তো একটু তাড়াতাড়ি চালাইতেই হবে, কারণ তাড়াতাড়ি না গেলে তো ওদের ধরতে পারবো না, আর ওদের ধরতে না পারলে তো আমি যেতেও পারবো না। এই যে একজনকে পাওয়া গেছে, শাওনদেরকে। এখন আরও 3 জন সামনে আছে, ওদেরকে ধরতে হবে। যাক, ইন্ট্রোটা দেওয়া হয়নি। হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI লাম ব্লগস। এটার মানেটাই আসলে বুঝি না। দেখেন কি অবস্থা, উল্টা আইসা অবস্থা খারাপ করে দেয়। অ্যান্ড ওদের জন্য শুধুমাত্র আমাদের এই অবস্থা হয়। ধরতে পারছি, এই যে সামনে হচ্ছে ওরা 3 জন আছে। মোট আমরা 4টা বাইক বের হয়েছি আজকে যাব হচ্ছে একটু দিয়াবাড়ির রিসেটটায়। যেতে চাইছিলাম 300 ফিট, বাট ভাবলাম 300 ফিট না যে এলাকা থেকে একটু ঘুরি, এর জন্য মূলত বেডটার হওয়া। অ্যান্ড এই তো আপনাদের সাথে বের হইলাম আজকে। ভাবলাম অনেক দিন ধরে বের হওয়া হয় না সবাইকে নিয়ে, যেহেতু আমি একা থাকি। এই তুমি তো ভাইয়া ভাইরাল, কইলাম তুমি তো ভাইরাল হয়ে গেলা। এদিকে যে জ্যাম দেখছেন গাইস, এই জ্যামের মধ্যে এই অবস্থা। এই রাস্তাটা ঠিক হবে কিনা আমি শিওর না, এই রাস্তাটা কি ঠিক হবে কিনা, কারণ এই রাস্তার যে অবস্থা, এই রাস্তা ঠিক হওয়ার কোনো নামই নেই। এই দেখেন অবস্থা, দেখেন অবস্থা হচ্ছে মূলত এই অবস্থা। এই হচ্ছে আমাদের হৃদয়, আর এই হচ্ছে আমাদের মানে রাজনীতিক, আর এই হচ্ছে আমাদের লিডার। তো চলেন বাকি সামনে যে কথা বলা যাক। আমাদের হচ্ছে এটা লাল ঘোড়া, দেখতে ভালো লাগে। 4B অ্যাপাচি 4B আমাদের মানে ব্যাচের মধ্যে বেশিরভাগ হচ্ছে অ্যাপাচি 4Bটা বেশি ইউজ করে, কারণ 4Bর কিন্তু মজাটা অন্যরকম। আসলে আমরা একে শুরু করছিলাম বাইক কেনা, তো প্রথমত যে সাজেস্টার ছিল 4Bর পরে আসতে হচ্ছে আরেকটা 4B, ওই 4Bর পরে আরও এক ফ্রেন্ড 4B, এমন করতে 4-5টা 4B ভরে গেছিলো। অ্যান্ড আমি সবার লাস্ট রাইড করতেছি, যাতে সবাইকে আপনারা দেখতে পারেন। অ্যান্ড আমি সবার লাস্টই থাকবো। দেখেন অবস্থা, রাস্তার অবস্থা। এই অবস্থা হইলে আমরা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব বলেন, অবস্থা কি? যাক, এই রোড থেকে বের হই, কারণ এই মানে বাজে রোডে থেকে লাভ নেই। এখান থেকে বের হয়ে ভালো রাস্তায় যে আপনাদের সাথে আমি আবার আসতেছি। 4টা বাইক 4B, সরি 3টা বাইক 4B, আর একটা হচ্ছে মাঝখানে কালো, আর দুই পাশে হচ্ছে দুইটা লাল। অ্যান্ড দেখতে বেশ সুন্দর লাগতেছে দুইটা লালকে, এর জন্য ভালো লাগতেছে। চেনটা পরিষ্কার, বাট এটা চাকাটা একটু মোটা যদিও। তোমার চাকাটা কি চেঞ্জ করা ভাই? চাকাটা চেঞ্জ করা পিছনেরটা, তাহলে ওয়াটটা চেঞ্জ। যাও তোমরা আগে যাও। এই হচ্ছে আমাদের সবার অবস্থা বর্তমানে, কিন্তু মোটামুটি ভালো লাগে সবাই একসাথে রাইড করতে। যদিও আপনারা একটা জিনিস হয়তো বা নোটিস করতেছেন যে অনেকে কমেন্ট করতে পারেন যে
কারো মাথায় হেলমেট নাই, বাট হেলমেটটা আসলে নাই কেন, আমাদের মধ্যে দুইজনের হেলমেট নাই, যার কারণে হচ্ছে বাকি সবাইরা হচ্ছে যে হেলমেট পরে নাই, এই জন্য কেউ হেলমেট নেই। বাট আমি একা আনছি, আমার হেলমেট ছাড়া আমি কখনো রাইড করি না। না না, রাজনীতিবিদ গুলো আসলে যাওয়া যায় না তো। সামনে জিক্সারটা আমারও বেশ ভালো লাগে। জিক্সার নিয়ে আগেও আমি ভিডিও করছি। জিক্সারটার ব্যালেন্সিং এন্ড চাকাগুলো বেশ সুন্দর, দেখেন গাইস জিক্সারের চাকাটা। আর 4V যেহেতু আমার খুব ফেভারিট একটা বাইক, তো আপনাদেরও অনেকের কাছে 4V অনেক পছন্দের একটা বাইক। সো সবাই মিলে আজকে 4V আনছি। অ্যান্ড এর লাল 4Vটা তো দেখতেছেনি ও কীভাবে চালাচ্ছে। ও হচ্ছে পাগলা, আমাদের গ্রুপের পাগলা। ওকে আমরা সবসময় সবার আগে অথবা সবার পিছনে রাখি। এই যে সামনে লাল টকটকা যে বাইকটা দেখতেছেন এইটা, আর সবাইকে আমি সামনে যেতে যাই, এর জন্য মাঝে মাঝে আসি। এখানে দেখা যায় এই দেখেন সবাই সামনে আমি পিছনে, অ্যান্ড এভাবে ঘুরতেই ভালো লাগে। আসলে সবার সামনে থাকলে ভালো লাগে না। গ্রুপ রাইডে আমি সবসময় চেষ্টা করি আমি সবার লাস্টে থাকার, তাহলে ফলো করা যায়। বাট গ্রুপ রাইডের একটা সমস্যাও আছে, সেটা হচ্ছে গ্রুপ রাইডে একটু স্পিডে টানতে হয়, স্পিডে একটু বাইকটা টানতে হয়। এই হচ্ছে গ্রুপ রাইডের একটা প্রবলেম বলতে পারেন। বাট পিছনের মজাটাও অন্যরকম, ভিউটাও সুন্দর নেওয়া যায় যদি ভিডিও করা হয়। আর যদি কোনো কারণে হারায় যান তাহলে তো কট আছেই, কারণ গ্রুপ রাইডে পিছনে থাকলে যে কট আছে। আর সামনে থাকলে অতটা ঝামেলা আছে, সামনে থাকলে লিড করতে হয়, এটা ঝামেলা। আর যারা মাঝামাঝি থাকে তাদের মনে হয় একটু প্লাস পয়েন্ট, তারা একটু সুন্দরভাবে রাইড করতে পারে। তো এই হচ্ছে টোটাল বিষয়। অ্যান্ড সুন্দরভাবে রাইড করার জন্য আমার মতে মাঝামাঝি থাকাটাই বেটার। আপনারা জানাবেন। হৃদয়, ওরে তো আমি ভিডিওর মধ্যে গ্রুপের ছাপড়ি রাইডার করে দিছি। আমাদের গ্রুপের রাইডার, বেস্ট রাইডার আমাদের সামনে, আমাদের সামনে আছে। এই যে তাকাইতেছে, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রাজনীতিবিদ। এখন এখানে চলতেছে ফটোগ্রাফি। এখন আমরা দাঁড়াই এখানে একটু। শাওন কেমন চলে? হ্যাঁ, ব্লগ চলতেছে। তোমার চেহারা দেখাইতেছি, আও এদিক দিয়ে যাবা? হ্যাঁ চালোই তো, চল এক দে, চল আগে যা। এখন অনেকক্ষণ এখানে বসেছিলাম, এখানে বসে থেকে এখন রওনা দিচ্ছি হচ্ছে আবার একটু চালাই। দেখেন সামনের ভিউটা কি পরিমাণ জোস লাগতেছে। চালোই যাও। ও হ্যাঁ, দেখেন গাইস পরিবেশটা কি সুন্দর, আর তার সাথে হচ্ছে সূর্যটা বেশ সুন্দর লাগতেছে। এর মধ্যে বাইক টাইক সব ভরা। এখানে হচ্ছে জিক্সার আর দুইটা 4V, আর একটা সবচেয়ে ভিআইপি লিভো, সরি। এই বাইকটা সবচেয়ে আমাদের এখানে ভিআইপি গাড়ি, কারণ ওইটার মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ পাওয়া যায়। আমাদের এখানে যতগুলো বাইক আছে প্রত্যেকটার মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ। আর আমরা এমন হয় দূরে গেলে আমাদের বাইকে 5 লিটারও ভরছি, আর ওরটা 2 লিটারে কমপ্লিট। সো জিনিসটা খুব ভালো লাগে। আমারও মন চায় মাঝে মাঝে আপনারা জানাবেন এরকম একটা বাইক নেব কিনা, গাড়ি মানে এরকম মাইলেজ দেওয়া বাইক কি কেনা উচিত কিনা, মানে আমাদের চ্যানেলে। সো এরকম একটা বাইক নেওয়ার প্ল্যানিংয়ে আছে, যেটা দিয়ে 1 লিটারে এমন দূর যাব, তেলই শেষ হবে না। ঘুরে এসে পড়বো বাট তেল শেষ হবে না, এই একটা অবস্থা করব। চলো একটা ড্রাগ রেস দেই, একটা ড্রাগ রেস দেই। হ্যাঁ চলো, রেডি? আগে যাও তুমি। ইচ্ছে শাওন আমাদের, এই শাওন হোয়াটসঅ্যাপ, শাওন সেই এ হচ্ছে আমাদের ভিআইপি বাইক, আর এ হচ্ছে আমাদের রাজনীতি বয়। না ইয়ামাহা ভার্সন না, বাট ও অনেক বড় লোক। এই যে ওর টাঙ্কি ফুল, ওর টাঙ্কি হচ্ছে ফুল ময়লা না। যাও আগে যাও, ওর বাইকে একটা ময়লা পড়ছে, মানে ওর টাঙ্কিটা ফুল। আমাদের সবার বাইকে হচ্ছে এই রেড সিগন্যালটা 4V
রেড সিগন্যালটা সবাই বলে, আমাকে অনেকে কমেন্ট করে ভাই আপনার মিটারে সবসময় এমন দেখায় কেন? আসলে মিটারে তেল ভরি কিন্তু তেল শেষ হয়ে যায়, চালানোর পরে প্রচুর দেখা যায় যে তেল ভরি, আবার 2 দিন চালালে লাল হয়ে যায়, আবার লাল হওয়ার পরে ভিডিও স্টার্ট করি, দেখা যায় ওই সময় এমন আপনাদের সময় ভিডিও করে আমার তেলও লাল দাগ হয়। মানে লাল দাগ বলতে 4B বাইকের লাল দাগ বলতে মনে করবেন যে তাও 2 লিটার আছে, কারণ 4B বাইকের মিটারের সমস্যা, তো মিটার ইরোর আছে একটু। বাইক জিক্সার 4B, এখানে কি ফটোশুট, এটা কি বাইক জানি? লিভো। ও এটা জানি কি বাইক, এটা হচ্ছে লিভো, এটা হচ্ছে 4B আর এটা হচ্ছে আমার 4B যেটা লাইট জ্বলতেছে। অ্যান্ড এই 5টা বাইক আমরা অলরেডি এখানে আছে, এখানে একটা জায়গায় দাঁড়িয়ে ফটোশুট করতেছি কিছু। অ্যান্ড এই তো এখানে ভিউটা বেশ সুন্দর, আর এর সাথে আমাদের বাইকগুলা প্রত্যেকটা বাইক এখানে, আর ওইখানে হচ্ছে আমার আচ্ছা থাক ওইখানে না দেখাই। আর যাক, আজকে তাহলে ভিডিওটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ রাখতেছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, আর যদি আমার এই আজকের ঘোরার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ মতো টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island